আজকের এই স্পেশাল বিশ্লেষণে আপনাদের সবাইকে দারুণ একটা স্বাগত জানাচ্ছি। আচ্ছা, ভাবুন তো, যে কোনো কমেডি গল্পকে পর্দায় বা অডিওতে একেবারে জীবন্ত করে তোলা কি খুব সহজ কাজ? মোটেই না। বিশেষ করে যখন আপনার লক্ষ্য থাকে পুরো 10 মিনিট ধরে দর্শকদের একটানা হাসিয়ে যাওয়া। আজ আমরা ঠিক এই বিষয়টি নিয়ে এমন একটি চমৎকার আর মজার গাইডলাইন নিয়ে আলোচনা করব, যা আপনাকে ধাপে ধাপে দেখাবে কিভাবে দ্য 5 বাসুসের মতো একটি বিশৃঙ্খল এবং মজাদার পটি হিউমার স্ক্রিপ্ট তৈরি করতে হয়। যারা হাস্যরসাত্মক গল্প বলার আসল কাঠামোটা ধরতে চান, তাদের জন্য এই আলোচনাটি একদম পারফেক্ট। চলুন আর দেরি না করে শুরু করা যাক এবং দেখে নিই কিভাবে একটা নিখুঁত কমেডি আর্কিটেকচার দাঁড় করানো যায়। ঠিক আছে, চলুন একদম গভীরে যাওয়া যাক। এই যে সহজ এক লাইনের ফর্মুলাটি দেখছেন, এটাই কিন্তু যে কোনো আকর্ষণীয় কমেডি গল্পের একদম মূল মেরুদণ্ড। যে কোনো দুর্দান্ত গল্প শুরু হয় একটা খুব সাধারণ ভূমিকা দিয়ে। এরপরই চলে আসে একটা সমস্যা, সেই সমস্যা থেকে জন্ম নেয় অসংখ্য মজার সমস্যা, এবং সবশেষে থাকে একটা বড় মজার সমাপ্তি। শুনতে খুব সাধারণ লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, দর্শকদের মনোযোগ পুরোপুরি ধরে রাখার জন্য এই নির্দিষ্ট ফ্লো বা প্রবাহটা বজায় রাখা একেবারেই অপরিহার্য। আজকের এই মাস্টার ক্লাস রোডম্যাপে আমরা ধাপে ধাপে যে বিষয়গুলো দেখব তা হল, প্রথমে 10 মিনিটের কমেডি ফর্মুলা, এরপর অ্যাক্ট 1, 2 এবং 3 এর বিস্তারিত, এবং একেবারে শেষে ভয়েস ওভার ও পেসিং ট্রিক্স। শুরুতেই আসছে আমাদের প্রথম পয়েন্ট, 10 মিনিটের কমেডি ফর্মুলা বা গল্পের বিভাজন। একটানা হাসাতে চাইলে সময়ের এই নিখুঁত নকশাটা থাকা ভীষণ জরুরি। এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই বুঝবেন গল্পের সময়টাকে কতটা ব্রিলিয়ান্টভাবে ভাগ করা হয়েছে। প্রথম 1 মিনিট শুধুই ভূমিকার জন্য, এরপর 2 থেকে 3 মিনিট বরাদ্দ সেটআপের জন্য। গল্পের সবচেয়ে বড় অংশ অর্থাৎ 4 থেকে 5 মিনিট দেয়া হয়েছে মূল কমেডিকে, আর একদম শেষে 1 থেকে 2 মিনিট থাকে ক্লাইম্যাক্সের জন্য। এই নির্দিষ্ট রুটিনটা মেনে চললে গ্যারান্টি দিয়ে বলা যায় গল্পের মোমেন্টাম কখনো ড্রপ করবে না বা বোরিং লাগবে না। এবার চলুন যাই আমাদের দ্বিতীয় পর্বে, অ্যাক্ট 1, ভূমিকা এবং সেটআপ, অর্থাৎ গল্পের দৃশ্যপট তৈরি করা। এই উক্তিটা কিন্তু দারুণ একটা উদাহরণ। একজন বুদ্ধিমান স্ক্রিপ্টরাইটার কিভাবে গল্পের একদম প্রথম মিনিটেই চরিত্র আর পরিবেশ সম্পর্কে একটা মজার ধারণা দিয়ে দেন, এটা তারই নিখুঁত প্রমাণ। জাস্ট ভাবুন, 5 জন মানুষ, সবার নাম বাসু, আর সবাই আলাদা আলাদা ধরনের পাগলামি করে। এই ছোট্ট তথ্যটাই কিন্তু দর্শকদের মনে কৌতূহল তৈরি করতে আর হাসির খোরাক জোগাতে একদম যথেষ্ট। ভূমিকার ঠিক পরেই, মানে দ্বিতীয় আর তৃতীয় মিনিটে আসে আমাদের সেটআপ ফেজ। এখানেই মূলত সমস্যার বীজটা বোনা হয়। চরিত্রগুলো পিকনিকে যায়, সেখানে কেউ একজন অতিরিক্ত খাবার খেয়ে ফেলে, আর তারপর শুরু হয় পেট ব্যথা। ঘটনাগুলোর এই লজিক্যাল অথচ দুর্ভাগ্যজনক সিকোয়েন্সটা কিন্তু মূল কমেডির জন্য একটা পারফেক্ট প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। তবে এই সেটআপের একটা বিশাল অংশ জুড়ে থাকে ধীরে ধীরে উত্তেজনা তৈরি করা। হুট করে বিশৃঙ্খলা শুরু করে দিলে তো আর মজা পাওয়া যাবে না, তাই না? এর বদলে যদি গরর এর মতো অদ্ভুত আর ভিসেরাল সাউন্ড এফেক্ট ব্যবহার করা হয়, তবে দর্শকরা আগেই বুঝে যায় যে সামনে বড় কোনো কমেডি বিপর্যয় আসতে চলেছে, আর এই অপেক্ষাতেই হাসির মাত্রাটা আরও বেড়ে যায়। এরপর আসছে আমাদের তৃতীয় পর্ব, অ্যাক্ট 2, মূল কমেডি। গল্পের হাসির একদম কেন্দ্রবিন্দু বলতে পারেন একেই। এখানে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হল এই কমেডিক লুপ বা চক্র। প্রথমে একটা সমস্যা সৃষ্টি হবে, চরিত্রটা সেই সমস্যা সমাধানে চরম ব্যর্থ হবে, আর তারপর সে আবার নতুনভাবে চেষ্টা করবে। এই যে প্রবলেম ফেল নিউ ট্রাইয়ের সাইকেল, এটাই বারবার ঘুরে ফিরে আসে। আর সত্যি বলতে কি, দর্শকরা এই বারবার ব্যর্থ হওয়ার চক্রটা দেখেই সবচেয়ে বেশি আনন্দ পায়। সোর্স ম্যাটেরিয়াল আমাদের বেশ অদ্ভুত আর মজার কিছু বাধার কথা বলে। যেমন ধরুন, খুব ইমার্জেন্সি একটা মুহূর্তে হঠাৎ একটা ছাগল সামনে এসে রাস্তা আটকে দাঁড়ালো, কিংবা একটা মুরগি হঠাৎ তেড়ে এসে ভয় দেখালো, অথবা অদ্ভুত কোনো পরিস্থিতিতে লোকজন দেখে ফেলল আর তাড়াহুড়ো করে ভুল জায়গায় চলে যাওয়া। এই ধরনের অপ্রত্যাশিত বাধাগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে, আর বারবার ব্যর্থতার মাধ্যমে অসাধারণ হাসির উদ্রেক করে। এবার আমরা চলে এসেছি চতুর্থ পর্বে, অ্যাক্ট 3, মজার ক্লাইম্যাক্স বা গল্পের সমাপ্তি। যে কোনো সফল কমেডি ক্লাইম্যাক্সের শেষে কিন্তু একটা স্বস্তিদায়ক সমাধান চাই। অ্যাক্ট 1-এ যে সমস্যা শুরু হয়েছিল, এখানে এসে চরিত্রগুলো অবশেষে সঠিক জায়গা খুঁজে পাওয়ার মাধ্যমে সেই কাজটা সফলভাবে শেষ করে। এই ফাইনাল রেজলিউশনটা দর্শকদের মনে দারুণ একটা তৃপ্তি আর স্বস্তি এনে দেয়। আর ঠিক এই স্বস্তির জায়গাতেই আসে সেই অতিরঞ্জিত ডায়লগ, এই সুখ পৃথিবীর সেরা সুখ। এই এক্সট্রিম ডায়লগটা পুরো বিশৃঙ্খল জার্নির একটা অত্যন্ত সন্তোষজনক এবং একই সাথে হাস্যকর সমাপ্তি টানে। সাধারণ একটা কাজ ঠিকঠাকভাবে শেষ করতে পারাও যে কতটা বড় স্বস্তির বিষয় হতে পারে, এটা তারই প্রমাণ। আমাদের একদম শেষ পর্ব, মানে পঞ্চম পর্বে থাকছে ভয়েস ওভার ও পেসিং ট্রিক্স। স্ক্রিপ্ট তো লেখা হলো, এবার সেটা পারফর্ম করার পালা। কাগজের জোকসকে দর্শকদের কানে পারফেক্টলি পৌঁছে দিতে হলে কিছু এসেনশিয়াল টেকনিক আপনাকে জানতেই হবে। যেমন খুব দ্রুত কথা না বলে একটু ধীরে ডেলিভারি দেওয়া, কথা বলার মাঝে পরিকল্পিতভাবে বিরতি বা পজ নেওয়া, আর ঢপ বা হা 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 এর মতো সাউন্ড এফেক্টগুলো ঠিকঠাক কাজে লাগানো।
এই ছোট ছোট মেকানিক্যাল স্কিলগুলোই কিন্তু হাসির মাত্রাকে একদম অন্য লেভেলে নিয়ে যায়। আচ্ছা, একটা সাধারণ গল্পকে পুরো 10 মিনিট পর্যন্ত কিভাবে টানা যায় বলুন তো? এর জন্য কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়। যেমন প্রতিটি ঘটনাকে একটু ডিটেলে বর্ণনা করে লম্বা করা, চরিত্রগুলো নিজেদের মধ্যে কথোপকথন বা ডায়লগ বাড়িয়ে দেওয়া এবং একই ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন চরিত্রের ভিন্ন ভিন্ন মজার রিয়াকশন দেখানো। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো শুধু বাসু 5 দৌড়াচ্ছে বলার চেয়ে যদি বলা হয় বাসু 5 দৌড়াচ্ছে আর পেছনে বাসু 1 চিল্লাচ্ছে, দৌড়া না হলে বিপদ, দৃশ্যটা একদম জীবন্ত হয়ে ওঠে, তাই না? এই ধরনের রিয়াকশন ডায়লগ খুব ন্যাচারালভাবে স্ক্রিপ্টের রান টাইম বাড়িয়ে দেয় আর সেই সাথে হাসির পরিমাণটাও কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই পুরো আলোচনা থেকে আমরা বুঝতেই পারছি যে একটা সফল কমেডি কেবল এলোমেলো কিছু মজার ঘটনার সমষ্টি নয়, এটা হলো একটা সুগঠিত টাইমলাইন আর নিখুঁত পেইসিংয়ের ফসল। তাহলে এখন সবচাইতে বড় ভাবনার বিষয় হলো এই সুগঠিত পেইসিং ফ্রেমওয়ার্ক কিভাবে পরবর্তী যে কোনো বিশৃঙ্খল চরিত্রের গল্পকে একটা নিখুঁত কমেডিতে রূপান্তর করতে পারে। দ্য 5 বসুস এর এই ফর্মুলাটা একটু খেয়াল করে কাজে লাগালে যে কেউই একটা দারুণ আর হাস্যরসাত্মক প্রজেক্ট দাঁড় করাতে পারবেন। আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।